সো হ্যালো গাইস, ডাইরেক্টলি ব্লগটি শুরু করছি গাড়িতে বসে। আর দেখতেই পাচ্ছ পুরো রেডি ফেডি হয়ে আমরা বার হয়ে পড়েছি অলরেডি। আর তোমরা জানো যে শিলিগুড়িতে আজকে দেব আসছে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমি, আমার সাথে আমার বন্ধু আর এক দাদা ছিল বিকিদা। দেখতে পাচ্ছ আমরা অলরেডি গাড়িতে বসে গেছি। দেবকে দেখার জন্য তো আমরা সবাই অনেকটা এক্সাইটেড, বাকি তোমরাও এক্সাইটেড হয়ে আছো অবশ্যই। তো চলো যাওয়া যাক। অলরেডি শিলিগুড়িতে পৌঁছে গেলাম আধ ঘন্টার মধ্যে। আর তার পাশেই দেখতে পাচ্ছো রঘু ডাকাতের পুরো পোস্টার লেগে আছে। তারপর আমরা সেখান থেকে নেমে, মানে গাড়ি থেকে নেমে আমরা একটু হেঁটে যাচ্ছি। ভাবলাম হেঁটে যাব, কিন্তু কি করা যাবে, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি। ভেগা মল, আমি জানি না যে ভেগা মলটা কোথায়, তার জন্য আমরা অটোতে উঠে বসলাম। আর অটোতে বসতেই আমরা পৌঁছে গেলাম ভেগা মল। দেখতেই পাচ্ছ ভেগা মলের একটু জাস্ট শর্ট নিয়ে নিলাম আমি। তারপর স্টাইল মেরে আমি একটা ভিডিও করে নিলাম। দেবকে দেখতে আসছি বন্ধুরা, স্টাইল না মারলে কী হয়, কি বলো তোমরা? তো অবশ্যই দেখতে পাচ্ছ আমি একটু স্টাইল মেরে নিলাম। আর তারপর গেলাম যেখানে প্রোগ্রামটা হবে। তো সেখানে দেখতে পাচ্ছ পুরো এখনও সেরকমভাবে রেডি হয়নি, সেট আপগুলো রেডি করতেছিল। আর আমরা যখন গেছিলাম তখন সেরকমটা পাবলিক ছিল না, তার জন্য আমরা সেখান থেকে একটু টুকটাক ভেগা মলটা ঘুরছিলাম। দেখতে পাচ্ছ লিফটে চড়ছিলাম। আর লিফট থেকে তারপরে একটা মজার জিনিস কি গাইস, দেখো ভেগা মলে গেলে তোমরা অবশ্যই এটা ট্রাই করো। সেখানে একটা সেলফি জোন আছে, দেখো ক্লিক সেলফি। সেখানে সেলফিটা আমরা সবাই মিলে তুললাম। এই যে কাউন্টিং হচ্ছে, জাস্ট খুব সুন্দর করে একটা সেলফি নিয়ে নিল আমাদের। তারপরে গাইস দেখতেই পাচ্ছ সেই সেলফিটা আবার তোমাদের মোবাইলে তোমরা নিতে পারো। তার জন্য ইমেল আইডি সেখানে দিতে লাগে, এবং ইমেল আইডি যদি তুমি দিয়ে দাও তোমার মোবাইলে অলরেডি তোমার ফটো সেন্ড করে দেয়। তো ঠিক আছে, এটা একটা খুব সুন্দর মজার বিষয় ছিল। তোমরা যদি কোনো দিনও সেখানে যাও তো অবশ্যই ট্রাই করবা। এবং তারপরে আমরা আমাদের ফটো পেয়ে গেছি, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ গাইস, তারপরে আবারও চলে গেলাম আমরা আমাদের গ্রাউন্ডে, যেখানে আস্তে আস্তে গাইস দেখতে পাচ্ছ ভিড়টা পুরো পাবলিকের ক্রাউড গাইস। তারপরে আস্তে আস্তে শুরু হচ্ছে সেট আপ, এখনও ঠিকমতো রেডি হয়নি। জাস্ট সবাই এক ঝলক দেবকে দেখার জন্য সবাই কত দূর দূর থেকে আসছিল গাইস। শিলিগুড়িতে প্রোগ্রাম হচ্ছে বলে শুধু শিলিগুড়ির মানুষজন থাকবে এটার কোনো মানে নেই। দেখতেই পাচ্ছ এত ভিড়। আর একটা মজার বিষয় হলো দেবকে দেখার জন্য গাইস শুধু শিলিগুড়ির লোক না, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ফালাকাটা, কোচবিহার। কারণ আমি গাইস সবার সাথে কথা বলে দেখছি যে সবাই অনেক দূর দূর থেকে দেবকে সামনাসামনি নিজের চোখে একটিবার দেখার জন্য তারা সবাই ছুটে এসেছে শিলিগুড়ির ভেগা মলে। তোমরা দেখতেই পারছো গাইস পাবলিকের রিয়াকশন, পাবলিকের এতটাই এক্সাইটমেন্ট। মাঝখানে দেবের পুরনো স্মৃতিগুলোকে মনে করে দেখতে পাচ্ছ পুরনো যে গানগুলো রয়েছে দেবের, সেই গানে সবাই মিলে একটু খুব সুন্দর করে এনজয় এবং ডান্স মস্তি করছিলাম গাইস। চলো তোমাদেরকেও শুনিয়ে দিই সেই পুরনো গানগুলো। তারপরে গাইস আমরাও খুব সুন্দরভাবে সবাই মিলে একটু এনজয় নাচ করছিলাম। যেখানে আমি ছিলাম, আমার সাথে বিকিদা ছিল, আর আমার বন্ধুটা পিছনে আছে দেখতেই পারছো। সবাই মিলে আমরাও একটু হল্লা চিল্লা একটু, যেখানে গাইস আমাদের সবার প্রিয় বাংলার মেগাস্টার, বাংলার বাঘ রঘু ডাকাত
দেখতে পাইছো গাইস, আমি ড্রোনের মতো শ্যুট করছি, ক্যামেরাটা দেখতে পাচ্ছ চারপাশে ঘোরাচ্ছি, পাবলিকের রিয়াকশনগুলো নেওয়ার চেষ্টা করছি তোমাদের হাতে তুলে ধরার জন্য। সো প্লিজ গাইস, তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আর এত বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো যেন দেবদার কাছে পৌঁছে যায়। চলো আরেকটা হিট গান শুনে নেওয়া যাক। কন্যা তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার কি বন্ধুরা, কিছু মনে পড়লো সেই 2024 সালের খাদান মুভির হিট সং দেব ও ইদিকার কিশোরী গানটা অবশ্যই তোমরা জানো। তো সেই গানটাতে আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। আর বেশি করে তো দেখতেই পারছো আমি গাইস কাকের মতো গলা, ভয়েসটা সেরকম ভালো না, তাও আমি খুব চিল্লাচ্ছিলাম জোরে জোরে দেবদাকে ভালোবাসি বলে। লাভ ইউ দেবদা, যদি তোমার কাছে ভিডিওটা পৌঁছয় সো আমি অনেকটা নিজেকে প্রাউড ফিল করব। সো চলো আর একটু এনজয় করে নেওয়া যাক। সো ফাইনালি গাইস সেই সময় চলেই এলো যার জন্য আমরা এত সময় ধরে অপেক্ষা করে রয়েছি। অলরেডি কিন্তু মদ চুরি করে নিয়েছে, এবার আসছে ডাকাতি করতে। তোমরা তৈরি? সো ফাইনালি গাইস স্টেজে দেখতেই পারছো অ্যাঙ্কার করার জন্য একটা দিদি উঠেছে, যিনি খুব সুন্দর করে আমাদেরকে এক্সাইটেড বাড়িয়ে রঘু ডাকাতের ব্যাপারে বলছিল গাইস। তো দেখতেই পারছো সো গাইস আমি কখনো ভাবতে পারিনি যে একই স্টেজে আমি এতগুলো স্টার, এতগুলো সেলিব্রিটি পার্সনকে আমি দেখতে পাবো, যেখানে আমাদের সবার প্রিয় বং মিডিয়া উজ্জ্বলদা, যাকে সামনাসামনি আমি কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম যেখানে আমি দেবদার সাথে সাথে আরও অনেকজন সেলিব্রিটি পার্সনকে দেখতে পারলাম গাইস। সো চলো উজ্জ্বলদার কিছু কথা আমরা শুনে নিই, চলো। কেমন আছো? ভিতর গরম রক্ত, ভিতর গরম রক্ত, পুরো 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 ফিদা হয়ে যায়। কি দেবে তো লোকের ভিতরে ভালো ঘটনা, আমি ভালো করি তো না। স্বপ্ন সায়রে
গাইজ দেখতেই পেলে তোমরা, খুব সুন্দর একটি দাদা দেবের পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে খুব সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করলো এই মঞ্চটাকে পাবলিককে আরও উৎসাহিত করার জন্য। আর সেই গানে বং মিডিয়া দাদা মানে উজ্জ্বল দা প্লাস অ্যাঞ্জেল দি খুব সুন্দর করে দুজনে ডান্স করলো এবং পাবলিকের রিয়াকশন তো অসাধারণ গাইজ। দেখতেই পারছো গাইজ, যত রাত হচ্ছে যত সময় যাচ্ছে তত লোকের ভিড় বাড়তেই আছে গাইজ। কি বন্ধুরা, তোমরা কি দেখতে পারছো কিছু? আমি যেটা দেখতেছি সেটাও কি তোমরাও দেখছো? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো। কিশোরী গানটা যে রয়েছে গাইজ, সেই গান শুনে দেখতে পারছো একটা মেয়ে খুব সুন্দর করে সেই ঘরের রেলিংয়ে ডান্স করছিল। আর
সো বন্ধুরা কি বলবো আর, দেব আসবে আসবে বলে মনে হচ্ছে, সবাই ভাবছে যে দেব আমাদেরকে ফাঁকি দিচ্ছে, দেব মনে হয় আর আসবে না। সবাই নাচতে নাচতে হাঁপিয়ে গেছে গাইস, কি বলবো, বাট এখনও দেব আসতেছে না। সবাই একটি বার দেবকে দেখার জন্য, দু চোখ ভরে সামনে দেখার জন্য গাইস, দেখতেই পারছো সেই সামনে কখন ধরে, মানে আমিও সবার মতো কখন ধরে অপেক্ষা করে আছি। সেই আমরা দুপুরে গেছিলাম গাইস, মোটামুটি 2টার সময়, 2টা থেকে সেই সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এখনও আসতেছে না গাইস। বন্ধুরা তোমরা দেখতেই পেলে, দেব আসার আগেই দেবদার যে নতুন সিনেমা, যে সিনেমার জন্য প্রমোশন করতে আসছে, যে রঘু ডাকাত, তার যে টিজার, সেই টিজারটা আমাদেরকে দেখাচ্ছিল এবং টিজারটা তো অসাধারণ গাইস। ফাইনালি গাইস, যাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম এত সময় ধরে, তারা স্টেজে সবাই চলে এসেছে এক এক করে। দেখতেই পাচ্ছি রঘু ডাকাতের পুরো টিম আমাদের সামনে।
আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি এই সারপ্রাইজ সো বন্ধুরা, দেবদাকে আমরা এতটা ভালোবাসি যে সবাই মিলে দেবদা দেবদা বলে চিল্লাচ্ছি এবং বলছি দেবদা লাভ ইউ, দেবদা লাভ ইউ। আমি তো গাইজ এত জোরে জোরে চিল্লাচ্ছিলাম দেবদার শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য। একটু ভাবি যে যদি স্টেজে যদি যাওয়া যায়, শুনি নাকি কান্না করলে নাকি দেবদা স্টেজে ডেকে নেয়, তাই আমরা সবাই মিলে চিল্লাচ্ছিলাম দেবদার একটু ভালোবাসা, দেবদার একটু ছোঁয়া পেতে, ছোঁয়া পাওয়ার জন্য। এখন কিশোরী নয়, এই সিনেমায় সৌদামিনী দ্য ভেরি বিউটিফুল। আচ্ছা, আমাদের কোনো গান রিলিজ করছে কি দেখা হয়েছে? হ্যাঁ, কেমন লেগেছে? সবে তো 1 মিলিয়ন হয়েছে, এবার 200, 500, 1000, 10,000 মিলিয়ন অবধি যাবে তো? যাবে তো? হ্যাঁ? আমাদের সময় আমরা এসেছিলাম, আমরা বলেছিলাম, সবাইকে রিকোয়েস্ট করেছিলাম সিনেমা হলে আসতে, সিনেমা দেখতে। ভালো লাগে। সো ফাইনালি গাইজ দেখতে পারছো ইদিকাদি স্টেজে উঠে কিছু বলছিল সিনেমার ব্যাপারে। তো বাকি গাইজ দেখতেই পারছো ক্যামেরাটা অনেক কাঁপুনি ঝাঁকুনি হচ্ছিল, কারণ এত ভিড় গাইজ, এত ভিড়ের মধ্যে ভিডিও করা ইম্পসিবল গাইজ। তো তাও আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। যারা যারা তোমরা অনেক কাছে থেকেও আসতে পারোনি অনেক কাজ বা সমস্যার কারণে, তো তোমাদের জন্য আমি খুব ভিডিওটি যতটুকু পারছি ভালো করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটাতে প্লিজ সবাই সাপোর্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার করে এত বেশি বেশি শেয়ার করে যেন দেবদার কাছে ভিডিওটি পৌঁছায়, ঠিক আছে? আচ্ছা, সো দুঃখের বিষয় গাইজ, দেখতেই পাচ্ছো দেবদা চলে যাচ্ছে, সময় হয়ে গেছে, সবাই অনেকটা ভেঙে পড়েছে এবং দেবদার একটু ছোঁয়া পেতে সবাই দেবদার পেছন পেছন দৌড় মারছে গাইজ। তো চলো কি করা যাবে, আর নাচতে নাচতে বাড়ি যাওয়া যাক। দেবদার সাথে দেবদাকে সামনাসামনি দেখতে পেয়েছি, এটাই অনেকটা বেশি গাইজ। সো অনেক দিনের স্বপ্ন। তো চলো আর বেশি দেরি করি না, বাড়ি যাই, দেখা হচ্ছে আরেকটা অন্য কোনো ব্লগেই।